প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান চলছে, হাঁটতে বেরিয়েছিলাম। তো এই মুহূর্তে হাঁটার এক পর্যায়ে একটু ক্লান্ত বোধ করায় আমি নিজে একটু দাঁড়িয়ে মোবাইলটা অন করতে একটি সংবাদ, যে সংবাদটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই সংবাদটি নজরে আসলো। বাংলাদেশের সমস্ত মিডিয়ায় সংবাদটি করেছে। খুবই ভাইরাল একটি নিউজ। আপনারা জানেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকার থেকে বলা হয়েছিল যে ভারতকে কোনোভাবেই ইলিশ কিন্তু দেওয়া যাবে না। চলতি যে ইলিশ মৌসুম ছিল, সেই মৌসুমে দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম যে ৩,০০০ মেট্রিক টন ইলিশ কিন্তু ভারতে রপ্তানি করছে এই সরকার। ইতিমধ্যে এই সংবাদটি বাংলাদেশে ভাইরাল হয়েছে। কিন্তু আমি আসলে যেটা বলতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনি সব সময় আসলে একটি ভারত বিরোধী মনোভাব নিয়ে কথা বলেছেন। এবং তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, যেখানে ডিআর আসিফ নজরুল, তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ডিআর আসিফ নজরুল, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। সেখানে তিনি 19 সালে একটি লেখা লিখেছিলেন। সেই লেখাটা ছিল এরকম যে 500 মেট্রিক টন ইলিশ দিয়ে তিনি বিস্ময় চিহ্ন দিয়েছেন ওখানে। তারপরে তিনি লিখেছেন যে বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য। এই স্ট্যাটাসটা কিন্তু তিনি দিয়েছিলেন 19 সালের 26 সেপ্টেম্বর। কি দুঃখজনক যে এটি সেপ্টেম্বর মাস চলছে, এই মাসেই তিনি দিয়েছিলেন 19 সালের। তা আজকে কিন্তু আসিফ নজরুল স্যার এই বিষয়ে কিন্তু কোনো কথা বলছে না যে কেন ভারতকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ দেওয়া হচ্ছে। অথচ তিনি কিন্তু একটি সময় কঠোর সমালোচনা করেছিলেন এই ইলিশ দেওয়ার জন্য। তা আসলে এগুলো কি ভণ্ডামি, না আসলে এগুলো আসলে আমি বুঝতে পারছি না। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। এই গোধূলি লগ্নে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।